পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে রান্না শেয়ার করছি। এই গরমের দুপুরে টক না হলে ভাত চলেই না। এই জন্য রাঙা আলু সিদ্ধ করে বাকলটা ছাড়িয়ে নিয়েছি, এই যে আধা ভাঙা করে রেখে দিয়েছি। আর দেশি কুল বড়ই দিয়ে টকটা বানিয়ে দেখাচ্ছি, একদম সোজা সহজ পদ্ধতিতে করছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। আমি কিন্তু একদম লঙ্কা ব্যবহার করি না টকের মধ্যে, ছাড়া ভাত চলেই না, যেই গরম পড়েছে। এখন আমি রাঙা আলুটা, সিদ্ধ করা রাঙা আলুটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি। একসাথে আমি কুলটা দিয়ে ভেজে নেব। আলুটাকে একটু ম্যাশ করে দিলে ভালো লাগে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, একদম সহজ পদ্ধতিতে এই টকটা। এরকম টক হলে এক থাল ভাত দুপুরে চলে যায়। হালকা পাতলা টক হবে এটা। দিয়ে দিচ্ছি কুলটা, একসাথে ভেজে নেব। বেশিক্ষণ বাড়তে লাগে না। শুকনো ফুল দিয়েছি এখানে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনিটা সহকারে একবারে কষাবো, তাহলে কালারটাও সুন্দর আসবে। বাকি চিনিটা আমি পরে জল দিয়ে দেবো। কিছু না এটার মধ্যে, শুধু নুন হলুদ আর চিনি, অল্প পরিমাণ তেল। সবসময় তো আমরা মশলা, নারকেল বাটা, এরকম চাটনি, ঘন চাটনি খাই না। ঘরের মধ্যে এই গরমের দুপুরে এরকম টক হলে খাওয়াটা তৃপ্তি হয়। কষানো হয়ে গেছে। চিনিটা দেওয়াতে কালারটাও সুন্দর এসে যায় সবসময়। টকের মধ্যে এই ফোড়নের পরে চিনিটা দিয়ে দিলে। দিয়ে দিচ্ছি জলটা, হালকা পাতলা টক হবে, জলটা বেশি লাগবে। দিয়ে দেবো একটু নুন, এক চামচের মতো নুন দিয়েছি। দিয়ে দেবো চিনিটা, বাটিটা ধুয়ে একটু চিনি দিয়ে জলটা দিয়ে দিই। চিনির বাটিটা ধুয়ে, যেহেতু চিনি একটু লেগেছিল বাটিটার মধ্যে, বাটিটা ধুয়ে চিনিটা দিয়ে দিচ্ছি। টকের মধ্যে রাঙা আলুটা দিলে খুব ভালো লাগে খেতে। কুলের টক তো বলে লাভ নেই, এত সুস্বাদু খেতে। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। রান্নাটা কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আমার টক রান্না কমপ্লিট। আশা করি এই টক রান্নাটা সবারই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ পরের ভিডিওটা দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করি।